আর্মি প্রধান জেনারেল ওয়াকার সাহেব তাকে গতকাল জুলাই সনদ অনুষ্ঠানে একটি সাধারণ গ্যালারিতে বসতে দেখা গেছে। এই বসাকে কেন্দ্র করে দেশে এবং দেশের বাইরে চলছে নানা আলোচনা সমালোচনা। নানাজন নানা ধরনের কথাবার্তা বলছেন, বিভিন্ন জনের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন মন্তব্য নেট দুনিয়ায় বয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটু দেখি বাংলাদেশে যে ক্রম প্রটোকল, সেই তালিকায় সেনাপ্রধানের যে অবস্থান সেটা সংসদ এবং নেপাল এবং তারপরে হচ্ছে সেনাপ্রধান, এই তিনটি ক্রম তালিকা আমরা যদি প্রটোকল তালিকা যদি দেখি, এখানে মুখ্য সচিবের উপরের লেভেলে, এই লেভেলের মধ্যে সেনাপ্রধান আছেন। তো এই পর্যায়ের এই পদের একজন ব্যক্তি গতকালকে যে অনুষ্ঠান হয়েছে জুলাই স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠানে তার জুনিয়র স্টাফদের সাথে সাধারণ গ্যালারিতে একেবারে বসেছেন। এই নিয়ে পৃথিবী জুড়ে যারা বাংলাদেশের মানুষ আছেন প্রত্যেকে বেজায় চটেছেন। কেউ কেউ এটাকে উপভোগ করছেন, কেউ কেউ এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। অনেকে বলছেন যে বর্তমান সরকারের সাথে তার একটা যে দূরত্ব, সেই দূরত্বের জায়গা থেকে সরকার তাকে যে উপযুক্ত জায়গা, সে জায়গা থেকে অনেকটা যে জায়গায় দিয়েছেন সেটা দিয়ে এটার কোণঠাসা অবস্থা অনেকে মনে করছেন। এবং সেই সাথে কেউ কেউ মনে করছেন যে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে খোলা মাঠে হয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সেখানে সই করার তারা প্রধান উপদেষ্টার সাথে ছিলেন এবং যারা রাষ্ট্রের অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন তারা সেখানে সবাই একসাথে গ্যালারি সিটে ছিলেন। আবার এই ব্যাপারগুলো যারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন বা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তারা বলেছেন যে আপনারা জানেন গত কয়েকদিন আগে ফ্রান্স থেকে একজন ইউটিউবার রাতের বেলা যেভাবে আহ্বান করেছে রাস্তায় ঝাঁপিয়ে পড়ুন, যে কোনো সময় সেনা কু করার চেষ্টা করা হচ্ছে, আপনারা সবাই এটাকে প্রতিহত করুন। মাদ্রাসা ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইত্যাদি সবাইকে রাস্তায় নামার আহ্বান করছেন। তো এই ব্যাপারটা বিষয়ে এখানে একটা কথা বলেছেন যে 46 ডিভিশনের যে সেনা অফিসাররা রয়েছেন তার একটা বিশেষ অংশ সেনা কু করার অপচেষ্টা করছেন। এখন এই 46 ডিভিশনকে নিয়ে আরেকজন জ্যাকব মিল্টন নামের একজন বিএনপিপন্থী, যার অ্যাক্টিভিস্ট হিসাবে অনেকে মনে করেন, তিনি বলছেন যে ওয়াকার সাহেব সেনা কু নয়, তিনি তাকে এবং অভিযুক্ত সেনাকর্তাদের রক্ষা করার জন্য 46 ডিভিশনটা প্রস্তুত রেখেছিলেন। এই ব্যাপার ভিন্ন পর্যায়ে দুটি আলোচনা এবং কুকে ঘিরে নানা যে কথাবার্তা, সব কিছুর বিশ্লেষণের জায়গা থেকে যদি সমীকরণ দেখা হয়, কালকে যে ওয়াকার সাহেব গ্যালারি সিটে বসলেন, এই ব্যাপারটা এখানে অনেকেই মনে করছেন এটার সাথে যোগসূত্র রয়েছে। আবার অনেকে ভাবছেন এটাই শুধু শেষ নয়, এখানে কেউ কেউ বলছেন যে বর্তমান যিনি আর্মি চিফ, তাকে বিশেষ কায়দায় এক ধরনের বন্দি অবস্থায় বন্দি অবস্থায় রাখা হয়েছে। আবার কেউ কেউ বলছেন তিনি নিজে স্বেচ্ছায় বন্দি হয়েছেন। এগুলো কিন্তু কোনো মিডিয়ার খবর নয় বা মেন স্ট্রিমের খবর নয়, এগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে বয়ে বেড়াচ্ছে পক্ষে বিপক্ষে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। তবে যারা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন তারা রাজনীতির সচেতন মানুষ এবং কেউ কেউ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। এখানে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ পন্থী আছে এমন নয়, আওয়ামী লীগের বাইরেও অনেক পথের মানুষ সেখানে এই ধরনের কথাগুলো বলছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সাথে যারা সংযুক্ত তারাও কিন্তু এই ধরনের অনেকে এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। কেন বলছেন, কি জন্য বলছেন, এটা প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে যে যতটুকু উপলব্ধি করেছেন সে জায়গা থেকে নিজ নিজ যে ব্যাপারগুলো সেগুলো ব্যক্ত করেছেন। এখন এই যে এতগুলো সমীকরণ, এতগুলো ব্যাপার, এখানে যদি কালকের যে বৈঠক, সেই বৈঠককে যদি দেখা হয়, প্রথমত কথা হচ্ছে সরকারের সাথে যে দূরত্বের ব্যাপারটা সেটার বহিঃপ্রকাশ হয়েছে কিনা, এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যে স্বেচ্ছায় বন্দি বা তাকে যে একটা বন্দির একটা রিউমার উঠে আসছে বা যেভাবে হোক কথা উঠে আসছে, এই জিনিসটা কি এখানে কোনো ধরনের ব্যাপার লক্ষণীয় কিনা? অর্থাৎ তিনি যে জায়গায় বসেছেন সেখানে সবাই তার অধীনস্থ স্টাফ এবং
তিনি সেই অধীনস্থ স্টাফদের মাঝখানে একেবারে সাধারণ রোতে তাকে বসতে দেখা গেছে। তো এটার সাথে এগুলো কি করে কিনা, মানে অ্যাডজাস্ট করে কিনা। তো তার যে প্রোটোকল এবং প্রোটোকলের অনুযায়ী এই যে সাধারণ গ্যালারিতে বসা, এটা নিয়ে যে বিশ্লেষণগুলো উঠে আসছে, যে ব্যাপারগুলো মন্তব্যগুলো উঠে আসছে, এটার সাথে আপনারা সেইভাবে দেখছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমার যে চিন্তাভাবনা বা আমার যে উপলব্ধি, এটা অনেকের সাথে নাও মিলতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আপনারা আপনাদের জায়গা থেকে নিজস্ব যে অভিব্যক্তি মতামত সেগুলো দিতে পারেন। আমরা আপনাদের মতামতগুলো দেখি এবং বাংলাদেশের বহু মানুষ দেখে বলে আমার বিশ্বাস, দেশের বাইরে অনেকেই দেখেন বলে বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।